আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আর এখন হচ্ছে সকালবেলা ব্লগটা শুরু করলাম। তো বান্ধবীর বাসায় আসার পর থেকে দিনগুলো কীভাবে পার করতেছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা হচ্ছে সকাল ভোর 6টা বাজে আমার ঘুম ভাঙে। আবদি আর হচ্ছে মুস্কান আমাকে ঘুম থেকে উঠায়। ওরা দেখে ঘুম থেকে উঠে গেছে। ওঠার পর থেকে আমাকে প্রচুর পরিমাণ পেন দিয়েছে ওরা। তো বলতেছে এটা খাবো সেটা খাবো। তাদের জন্য সকাল থেকে কি কি করছি সেগুলো অবশ্যই ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন। আসলে আমি সকালটা কিভাবে পার করছি দুইটা বাচ্চা নিয়ে। তো মেম হচ্ছে অসুবিধা একটা ভালো না, এ কারণে মেমকে ডাকি নেই, ওই ঘুমিয়েছিল। তো এখন তারপরে হচ্ছে আমি ওদেরকে অনেক পেন নিয়েছি, নেওয়ার পরে আমি ঘুমিয়ে পড়ছিলাম। ঘুমিয়ে পড়ার পর থেকে এখন হচ্ছে উঠছি, এখন 1টার উপরে বাজে। ওঠার পরে হচ্ছে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করলাম সবাই মিলে একসাথে। রাতের বেলা হচ্ছে বান্ধবী আমার জন্য খিচুড়ি রান্না করছিল, খাসির মাংস দিয়ে পোলাও চাল দিয়ে ঝরঝরে খিচুড়ি রান্না করছে। তো আমি আসবো কথা শুনে আমার জন্য খিচুড়ি রান্না করে নাই। দুপুরবেলা রান্না করার কথা ছিল বাট করে নাই, সেই খিচুড়ি রান্না করছি রাতের বেলা। তো রাতের বেলা রান্না করছি, তারপর ওই খিচুড়িটা আমরা রাতের বেলা খাইছি। খাওয়ার পরে অনেকগুলা ছিল, বাকি রয়ে গেছে। কারণ রাব্বি আর হচ্ছে আরিফ ভাইয়ের আসার কথা ছিল, তাদের জন্য রান্না করছে, কিন্তু তারা আসে নাই। তো আসে নাই, কী করা আছে সেগুলো রয়ে গেছে। এখন সকালবেলা আমরা রাব্বি আসছে, তো বাবু ভাইয়া, আমি, রাব্বি, মেম আমরা সবাই মিলে একসাথে নাস্তা করলাম। নাস্তা শেষ করে কিছুক্ষণ রেস্ট নিলাম। নেওয়ার পরে এখন হচ্ছে একটু বাইরে যাব দুই বান্ধবী। তো মিমের হচ্ছে কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে আর ম্যাক্সির কাপড় লাগবে। তো নতুন 2টা ম্যাক্সি বানাবে, কারণ সামনে যেহেতু ডেলিভারি হবে, ডেলিভারির সময় দেখা যায় ভিডিও, তো যেহেতু আমরা ব্লগ করি কম বেশি সবাই তো ভিডিও করে, তো ওই সময় তো একটু না একটু ভিডিও করতেই হবে। তো এই জন্য 2টা ম্যাক্সি বানাবে ভালো করে, তার জন্য 2টা ম্যাক্সির কাপড় আনতে হবে। আর ঘর সাজানোর জন্য কিছু আনবে, তো তার জন্য আমাকে নিয়ে যাইতেছে, যে আমি একা যাই নাই, তুই আসবি এ কথা শুনে। তো আমরা দুজনে যাই, দেখি কি কি পছন্দ হয়। তো ওর শরীরটা তো বেশি ভালো না, তো এই জন্য ওই বাইরে যায়ও না, তো আমার জন্য ওয়েট করছে। এখন আমরা দুই বান্ধবী যাই, যাওয়ার পরে দেখি কি কি কেনাকাটা করি, সব কিছু ব্লগে থাকবে। আর আমি সেই কখন থেকে আমার মামুনিকে আমি রেডি করছি একটু দেখাই আপনাদেরকে। এ হচ্ছে আমার মুস্কান মামুনি, দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ কিউট বেবি। এই যে দেখেন, ওয়াও, জামা উঠাও কেন মা? এই দেখছেন রেডি হয়ে আসে, অপেক্ষা করতেছে, প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে আবদি আর হচ্ছে মুস্কান। তো এখন আমরা বাইরে যাব, সবাই আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা দেখবেন। এখানে আসলে আবদিয়ার সাথে অনেক সাজুগুজু করে, অনেক ফ্যাশন করে, বাসায় এরকম কিছুই করে না। তো এখন মিম হচ্ছে অপেক্ষা করতেছে আর আমি অপেক্ষা না, মিমের জন্য আমি অপেক্ষা করতেছি। মিম হচ্ছে রেডি হইতেছে। আবদিয়া কমো। তো ভাবছিলাম আজকে বাসায় চলে যাব, তো জানি না, এখন বেলা বেজে গেছে প্রায় 3টার মতো। তো এখন হচ্ছে আমরা বাইরে যাব, যাইয়া কখন আসতে পারি জানি না। আমার আরেকটা ভিডিও আছে আপনাদের জন্য, নতুন একটা ভিডিও নিয়ে আসবো, ধামাকা ভিডিও, সেটা খুবই সুন্দর স্পেশাল একটা ভিডিও বানাবো, শ্যুট নিতে হবে, ওইটা হচ্ছে ছাদে নিতে হবে। তো দেখি ওইখান থেকে আসলে ওই ভিডিওটা করতে হবে, ওইটা কভার করে যদি হাতে টাইম থাকে তাহলে আজকে চলে যাব, আর না হয় আগামীকালকে সকাল ভোরবেলা ঘুটু বাড়ি চলে যাবে। এই যে দেখেন মাশাআল্লাহ আমার বান্ধবী কত সুন্দর করে রেডি হয়েছে। আর এই যে আমাদের ঘরটা দেখেন, ঘরটা কিন্তু আমি সকালবেলা কিন্তু অনেক সুন্দর করে আমি ঘরটা গুছাইছিলাম। গুছানোর পরে হচ্ছে আমি ওই কানারে শুয়ে রয়েছি, আর এদিক দিয়া ওরা যা লুটপাট করছে। আর এই দেখেন বালিশ দিয়া ঘর বানাইছে, ঘরের ভিতর ঘর বানাইছে, আর খেলনা দিয়া যা করছে। সমস্যা নাই, গুছাই ফেলবো আমরা। তো এখন এই যে মিম রেডি হয়ে গেছে, দেখেন কত সুন্দর মতো রেডি হয়েছে। আর ইদানিং মিমরে দেখি মাথায় খুব সুন্দর মতো উন্না পরে, ভালো লাগে। হ্যাঁ, আগে তো এমনি পড়তি না, এখন তো পড়ো, সুন্দর লাগে এমনি পড়তে পারতাম না, হ্যাঁ ভালো লাগে। হ্যাঁ, তো এখন আমরা দুই বান্ধবী বাড়ি যাই, দেখি কি করা যায়। তো এই যে আমরা যাইতেছি বাইরে, মুস্কান আর হচ্ছে আবদি আগেই চলে গেছে। হ্যাঁ
বাইরে যাও না, আসো আসো। ওই যে আমার বান্ধবী আসতেছে। আরে দৌড়া দৌড়া, বাইরে যাস না। ভ্যানে ভাইয়া, ভ্যানে মিম অনেক কষ্ট করে নামছে। আমরা নিচে চলে আসছি, এখন হচ্ছে ভাইয়া গাড়ির জন্য গেছে। আমাদের এখানে দাঁড়া করাইয়া রাইখা তারপর গাড়ি নিয়ে গেছে না গাড়ির জন্য। এদিক থেকে গাড়ি আসে সব ভরা, খালি গাড়ি নাই। নাম কি মাছ ধরা যায় অনেক বছর প্রত্যেক খেয়াল করে নেই। দোয়ার আমাদের ওইখানে আগে কত দোয়ার যেত, এই যে আমরা চলে আসছি মার্কেটে। অনেক দিন পরে আসলাম মার্কেটে, ঈদের পর আর আসা হয় না। চলো এই যে এটা এখানে বস, গস কাপড় এটার ভিতরে সুন্দর পাওয়া যাবে। তো এই যে আমরা মিমের জন্য ড্রেস নিয়ে আসছি। এবার হচ্ছে মিমকে আমি নিয়ে আসছি, এই যে দেখেন কোন দোকানে। এই দোকানটা হচ্ছে আমি হসপিটাল থেকে আসছিলাম, এই দোকান থেকে অনেক কিছু নিয়েছিলাম কিনা। তো ঘর সাজানোর জন্য খুবই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এই জন্য আমি মিমকে বলতেছি যে চলো তোমার একটা দোকানে নিয়ে যাই, আমি এই দোকানে সম্পূর্ণ জিনিস পাবা ঘর সাজানোর জন্য। আসো অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে, যে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, ফুল আছে ঘর সাজানোর। পছন্দ করছি, নিবি? এটাতে আসে না, একটু দাম বেশি চাইবে। হ্যাঁ পাখির বাসা, মুস্কান বলতেছে পাখির বাসা। এই যে বাবুই পাখির বাসা। লতা ফুলগুলো কেউ জানি দেখছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো সকাল সকালে ব্লগটা শুরু করলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন সকালবেলা, এখন ভোর সকালবেলা ঘুম থেকে উঠছে। এই যে দুই পাখি দেখছেন কত সুন্দর, মাশাআল্লাহ। দুইজন একসাথে কত সুন্দর খেলতেছে, একসাথেই রাতের বেলা ঘুমাইছে দুজন। তো আজকে এই রুমে হচ্ছে আমরা ঘুমাইছি, আবদিয়া, আমি, মুস্কান, তো তিনজনে। আর মিম আর বাবু ভাই হচ্ছে ওই পাশের রুমে হচ্ছে রাত ভরা টিভি দেখছে। তো টিভি দেখার পরে কখন যে আইসা মিম আমাদের বিছানায় শুইছে আমি সেটা নিজেও জানি না। তারপর আবারও সকালবেলা একবার আমার ঘুম ভাঙছে, তো আমি দেখলাম মিম আমাদের খাটে। তারপর আবারও কখন যেন চলে গেছে ওই রুমে। তো যাই হোক, এভাবে আমাদের রাতটা আজকে কাটাইছি, পার করলাম বান্ধবীর বাসায়। তো প্রচণ্ড ঠান্ডা ছিল, কারণ ফ্যান ছাড়া ছিল, এসি ছাড়া ছিল। তারপরে যে খাতা বের করে আমি আবদিয়াকে ঢাইকা দিছি, আমরা ওই খাতা দিয়ে তারপর হচ্ছে শুইছি। তো সকাল সকালে মুস্কান আর আবদিয়া ঘুম থেকে উঠে পড়েছে, কারণ ওরা তাড়াতাড়ি শুইছিল। আর বাচ্চারা কিন্তু সবসময় সকাল ভোরবেলায় বাচ্চাদের ঘুম ভাঙে। তো ঘুম থেকে ওঠার পরে আমি দুই বোনকে হচ্ছে যে ড্রেস পরাই দিলাম, দুজনকে
চুল বাইটা দিছি, এই যে দেখেন এইজন চুল বাঁধতে দেয় না। আর এদিকে হচ্ছে মুস্কান বাসা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে ওর কিছু খাইতে দিতে হয় মুস্কানকে। তো এরা বলতেছে যে কিছু খাবে, তো বাসায় আমি খুঁজা কিছুই পাইতেছিলাম না, কারণ এক বাসার জিনিস একজনের হাতের জিনিস আরেকজনে পাইতে কিন্তু খুবই সমস্যা এটা। তো যাই হোক, তারপর আমি চলে গেছি রান্নাঘরে, যায় দেখি কি করা যায়। তো আমার মেয়ে বলতেছে যে চিপস খাবে মুস্কান আর আবদিয়া। তারপর আমি চলে গেলাম, চিপস বাসায় আছে কতগুলা চিপস আইনা দিয়েছি, কিন্তু ওইগুলা খাবে না তারা। হচ্ছে বাসায় যেই চিপসগুলা ভাইজা খায়, পপকর্ন আছে, চিপস আছে, তারপর ওই চিপসগুলো আর আমি খুঁজে পাই নাই। কন্টেনে পাইছি হচ্ছে আমি এগুলা পাওয়ার পর আমি ভাইজা নিয়ে আসছি, দুইজনকে দিয়েছি খাওয়ার জন্য। এখন হচ্ছে এই দুইজনের আবদিয়ার আর মুস্কানের জন্য হচ্ছে নাস্তা বানাবো। এটা হচ্ছে হালকার উপর ভেজে দিছি, এটা খেতে দিছি ওদেরকে, বলছি যে তোমরা এগুলা খেতে থাকো, তারপর আমি তোমাদের জন্য ডিম সিদ্ধ করে নিয়ে আসি। তো দেখে এবার রান্নাঘরে যাই, কতটুক কি করছি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি আর দেখাই। তার আগে বলি আবদিয়ার হচ্ছে খুবই মনটা খারাপ। আবদিয়া হচ্ছে এরকম একটাই মানুষ, ওর জিনিস কাউকে ধরতে দিবে না। তো আবদিয়াকে দেখেন, এই যে আমি চুল বাঁধতে দিছি কত সুন্দর করে, দুইটা ক্লিপ লাগাইছি। এই দুইটা ক্লিপ লাগানো দেখে এখন মুস্কান হচ্ছে তুলে দিয়ে চুল বাঁধবে না, বলতেছে আম্মু আমি এই ক্লিপ দিয়ে বাঁধবো। তো আবদিয়ার থেকে হচ্ছে মুস্কান দুইটা ক্লিপ নিছে, দেখা যাবে বাচ্চাদের কাহিনী। এই দুইটা ক্লিপ নিছে, তারপর আমি এখানে মাইরা দিছি। এখন সে এই ক্লিপ দুইটা কেন নিছে তার জন্য এই যে রাগ করে আসে, এটা ওর বাবা কিনে দিছে, ওর বাবা ওকে মারবে এ কথা বলতেছে। আবদিয়া শোনো আম্মু, তোমার বাবা তোমাকে মারবে, মুস্কানকে ক্লিপ দিয়ে দিছো, ওই যে বলতেছ না তোমার বাবা কিচ্ছু বলবে না, মুস্কান আবার তোমার ক্লিপ তোমাকে দিয়ে দিবে, ঠিক আছে, তোমাকে দিয়ে দিবে। এখন আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসি গা, ওকে ডিম সিদ্ধ নিয়ে আসি গা, ঠিক আছে? হ্যাঁ আমার একটা ওর একটা বলছে, ওকে। তো যাই এবার, এই যে দেখেন মেম ঘুম আসতেছে, কারণ ওর শরীরটা বেশ একটা ভালো না। তো রাতের বেলা আবার খিচুড়ি রান্না করা হয়েছিল, দেখেন খিচুড়ি। আর এদিকে নুডলস কতটুকু কি হয়েছে, আমি এদিকে যে নুডলস রান্না করতেছিলাম গ্যাসটা বন্ধ করে দিলাম, নুডলস আমার হয়ে গেছে। এই হচ্ছে নুডলস। তো রাতের বেলা আমি নুডলস রান্না করে মুস্কানকে আবদিয়াকে খাওয়াইছি। তো আবদিয়ার শরীরটা বেশি একটা ভালো না, সরি মেয়ের। তো আবদিয়ার ওরকম কেয়ার করতে পারে না, ঠিক মতো খাওয়াইতে পারে না, মানে কিছুই করতে একটু সমস্যা হয়ে যায়। তো এই জন্য আমি আসার পর থেকে আমি নিজে ওরে আবদিয়াকে আর মুস্কানের দায়িত্ব আমি নিজেই নিয়ে নিছি, ওদের খাবার দাবার সব কিছু আমি নিজেই করি। তো এই পাশে আমার নুডলস রান্না হয়ে গেছে, এখন হচ্ছে চুলাটা ক্লিন করতে হবে। আর এই পাশে এই যে থালা বাসন অনেকগুলা ছিল রাতের বেলা খাইয়া রান্না করে, ওইগুলো এখন আমি সব ধুইছি, ক্লিন করছি, পরিষ্কার করে নিছি। এখন শুধু এই চুলাটা ক্লিন করতে হবে। তো এদিকে এই যে দেখেন আমি দুইজনের জন্য দুইটা ডিম সিদ্ধ করে নিছি, দুইটা ডিম এগুলা দিছিলাম খাওয়ার জন্য। তারপরে আম দিছিলাম, লটকন দিছিলাম, ফল দিছিলাম, কিছুই খাবে না তারা, তো চিপস খাবে। তো দেখি এখন ডিম, ওয়াও দেখেন তাদের রিয়াকশনটা, মুস্কানের রিয়াকশন দেখাই। মুস্কান ডিম কার কার তোমার এগুলা? আচ্ছা তুমি একটা নাও, আবদিয়ার একটা দাও, ডান হাত দা নাও, ডান হাত দা নাও, এই হাত, হ্যাঁ ওকে। তুমি একটা নাও, একটা নাও। গরম না, গরম না, খাও গরম না, খাও। ভাঙ্গা না, ওইটা ছোলার সময় উঠে গেছে, খাও, মজা আছে, মজা লাগে। আবদিয়া তুমি খাবা না আম্মু? ওই যে দেখো তোমার জন্য কি নিয়ে আসছি, নাও 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 নাও, তুমি ডিম খাও, এই তো নাও,
এই যে দেখছেন আমাদের আবদিয়াও ডিম নিয়েছে, খাও। মজা লাগে, অনেক মজা। এবার আমি তোমাদের জন্য নুডলস রান্না করছি, ঠিক আছে? তোমরা ডিম খাবা, তারপরে নুডলস খাবা, ওকে? নুডলস খাবা, ডিম খাইয়া দেখবো কে আগে খাইতে পারে ডিম। হ্যাঁ, মুস্কান আগে খাইতে পারে না আবদিয়া আগে খাইতে পারে? কে আগে খাইতে পারে? প্রতিযোগিতা লাগো। এই তো দেখি কে আগে খাইতে পারে। উরে আল্লাহ, আবদিয়া বড় কামড় দিয়া লাইছে। এই তো মুস্কানও খাও খাও খাও, দেখি কে আগে খাইতে পারে। এই কথা না বললে তারা খাইবো না। এই তো, এই যে দেখে, খাও খাও খাও, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও। আমি তোমাদের জন্য পানি নিয়ে আসি গা, পানি নিয়ে আসি তাদের জন্য। বাচ্চাদেরকে হচ্ছে আনন্দ দিয়ে খাওয়াইতে হয়। তো এই যে পুরো রুম আমি ঝাড়ু দিলাম, রুমের ভিতরে অনেক ময়লা ছিল। আর এই যে দেখেন পাকঘরটা পুরোটাই পরিষ্কার করে ফেলছি, চুলাটা সুন্দর মতো পরিষ্কার করছি। আর এখন নুডলসটা রান্না হয়ে গেছে, কিন্তু বাচ্চারা এখন খাবে না, পরে খাবে। তো ঢাইকা রাইখা দিলাম। এটা আবদিয়াকে আর মুস্কানকে হচ্ছে আমি একটু পরে খাওয়াবো। এটা ঢাইকা রাইখা দিলাম যাতে গরম থাকে খাবারটা। আর এখন তো ডিম সিদ্ধ খাইছে, তারপরে এই যে এগুলো ভাইজা দিছিলাম, কখন ভাইজা দিছিলাম, এগুলোও খাইছে। রুম সবাই ঝাড়ু দেওয়া। এবার আমি দেখাই তারা কি করে, বাচ্চারা কি করে। এই যে দেখেন কত সুন্দর বাচ্চারা মনের মতো খেলতেছে, আবদিয়া আর মুস্কান। যে দেখেন বিছানা গুছাইলাম, ঘর ঝাড়ু দিলাম, সব কিছু করছি। এখন মেয়ে উঠলে শুধু নাস্তা খাবে। কি আবদিয়া কান্না করো কে? মুস্কান সব নিয়ে গেছে। ও আচ্ছা, মুস্কান এমন করছে। এই মুস্কান, তুমি আর এমন করবা না, ঠিক আছে? এমন করবা না, আর করবো না, আর করবো না। ওই যে মানা করে দিছি, আর করবা না, আর করবো না। ওই যে মানা করছে, আর করবো না, আর করবো না। খেলো আম্মু। আর আবদিয়া হচ্ছে সব, আর সব জিনিসপত্র কসমেটিক্স সব বের করছে। এই যে দেখেন টিপগুলা বের করে নষ্ট করতেছে। তো এই হচ্ছে আমার সকালবেলা মুহূর্তটা। এখন হচ্ছে মেম আর বাবু ভাই উঠবো একটু পরে, তারপর হচ্ছে আমরা একসাথে সকালে নাস্তাটা করব। আজকে আবার বাসায় চলে যাব, দেখি কখন যাইতে পারি। বাসায় চলে যাব না, যাইতে দিবা না? বাসায় যদি বলি যে চলে যাব, তাহলে আবদিয়ার মুখটা কালো হয়ে যায়, ভালো লাগে না আবদিয়ার। আবদিয়া, তুমি একটা কবিতা বলো দি। ছড়া বলো, ছড়া। হ্যাঁ বলো। ওই যে হা 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 কি বলো, ওইটা বলো। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। তো আপনারা কি কেউ বুঝতে পারছেন আবদিয়া কি বলছে? যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আবদিয়া কি বলছে, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, আবার একটু পরে আপনাদের সাথে দেখা হবে, ঠিক আছে? তো যারা আবার হচ্ছে চকলেট খাইতেছে, এই যে দেখেন, দেখি দাও চকলেট দাও, এটা আবদিয়াকে ছেড়া দেয়। তো এই চকলেটগুলো হচ্ছে আমি নিয়ে আসছিলাম, চকলেট আর হচ্ছে কতগুলো কফি নিয়ে আসছিলাম আবদিয়ার জন্য। এগুলো হচ্ছে লতার হাজবেন্ড আসছিল, বিদেশ থেকে নিয়ে আসছিল এগুলো। এটা কোন দেশের চকলেট কে বলতে পারবেন? দেখেন। তো এখন মুস্কান হচ্ছে আবার চকলেট খাইতেছে, দেখছেন। আর আবদিয়া হচ্ছে এই চকলেটটা খাবে। এই চকলেটগুলো আমি হচ্ছে নিয়ে আসছিলাম আবদিয়ার জন্য। না আবদিয়া, আমি তোমার জন্য চকলেট আনছি না? চকলেট আনছি, কফি আনছি, অনেক কিছু আনছি না? তো এই চকলেটটা কোন দেশে সবাই কমেন্ট করবেন। দেখেন কত সুন্দর চকলেট, কোন দেশের অবশ্যই কমেন্ট করবেন। কিন্তু এটা কিন্তু আমাদের বাংলাদেশের না, বাংলাদেশের বাইরের, এতটুকুই বললাম। তো কোন দেশে সেটা বলবেন। সেরা দেশি মজা, মজা লাগে। কামড় দাও, কামড় দিয়া খাও, কামড় দিয়া খাও। আবদিয়া হচ্ছে চুষে খায়, আর মুস্কান হচ্ছে কামড় দিয়ে খায়, কামড়াইয়া খায়।
আমি রান্না দিয়া